উত্তর কোরিয়ার নাম শুনলেই যে কেউ ঘুরে তাকাবে। এই তো গত 17 মে উত্তর কোরিয়ার একটি সুরক্ষিত সভাকক্ষে এসে বসলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন সামরিক বাহিনীর বাঘা বাঘা ডিভিশন আর ব্রিগেডের কমান্ডাররা। চারদিকের পরিবেশ থমথমে, যেন এক বড় ঝড়ের পূর্বাভাস। পরদিন অর্থাৎ আজ 18 মে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এবং রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটির পর্দায় যখন সেই বৈঠকের ভিডিও ফুটেজ ভেসে উঠল, তখন পুরো বিশ্বের নজর আটকে গেল সেখানে। ভিডিওতে দেখা যাচ্ছিল কিম জং উন তার কমান্ডারদের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় গলায় এক নতুন রণকৌশলের বার্তা দিচ্ছেন। তার মূল লক্ষ্য দক্ষিণ কোরিয়ার সীমান্ত বরাবর যে ফ্রন্টলাইন ইউনিট বা সম্মুখ সারির সৈন্যরা রয়েছে তাদের শক্তি এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়া। কিম স্পষ্ট কথা, আসন্ন যুদ্ধকে যদি পুরোপুরি রুখে দিতে হয় তবে সীমান্ত পাহারায় কোনো ঢিলেমি চলবে না। প্রধান সামরিক ইউনিটগুলোকে এখনই ইস্পাত কঠিন করে তুলতে হবে। কমান্ডারদের উদ্দেশ্যে কিমের পরিষ্কার বার্তা, দিন বদলেছে, বদলে গেছে আধুনিক যুদ্ধের ধরনও। তাই চিরাচরিত পুরনো প্রশিক্ষণ দিয়ে আর চলবে না। তিনি পুরো প্রশিক্ষণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ডাক দিলেন। নির্দেশ দিলেন কাগজে কলমে নয়, সৈন্যদের সরাসরি মাঠে নেমে বাস্তবসম্মত কঠোর সামরিক মহড়া বাড়াতে হবে। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে প্রতিনিয়ত যে আধুনিক প্রযুক্তি আর অত্যাধুনিক অস্ত্র যোগ হচ্ছে তার সাথে তাল মিলিয়ে যুদ্ধের মূল পরিকল্পনাগুলোকেও নতুন করে সাজানোর নির্দেশ দেন তিনি। প্রতিটি ইউনিট যেন আধুনিক অস্ত্রশস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে নিজেদের সেরাটা দিতে পারে, সেটাই এখন পিয়ংইয়ংয়ের মূল লক্ষ্য। তবে কেবল অস্ত্রের শক্তি শেষ কথা নয়, কিম তার সেনাদের মনে দেশপ্রেমের আগুনও জ্বালিয়ে দিতে চাইলেন। বৈঠকের শেষ ভাগে তিনি কমান্ডারদের মনে করিয়ে দিলেন আদর্শিক আনুগত্যের কথা। নিজের দেশের প্রতি সৎ থাকার পাশাপাশি তাদের চিরশত্রু দক্ষিণ কোরিয়ার যে কোনো চাল নস্যাৎ করতে দিনরাত 24 ঘন্টা সর্বোচ্চ সতর্ক থাকার কড়া হুঁশিয়ারি দিয়ে শেষ হয় সেই হাই ভোল্টেজ বৈঠক।